তোমরা কিন্তু টিমের সঙ্গে মাঠ কমপ্লিট করো, মাঠ প্র্যাকটিস করো। কেন প্রচুর ছাত্রছাত্রী আমি বিগত দিনে দেখেছি যে যখন একা দৌড়ায় তখন সে চিতাবাঘ, কিন্তু যখনই সে একটা কম্পিটিশনে যায় তখন সে ভিজে বিড়াল। এটা আমার দেখা, এটা আমার অভিজ্ঞতা। ডিয়ার স্টুডেন্ট, তাই তোমাদেরকে আমি বলবো তোমরা টিমের সঙ্গে প্র্যাকটিস করো। এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা দেখলাম গতকাল ডাব্লিউপি কনস্টেবলের রিটেন পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলো। প্রচুর ছাত্রছাত্রী তারা রিটেন পরীক্ষায় সফল হলো। সমীর স্যারকেও প্রচুর ফোন, প্রচুর টেক্সট করেছো তোমরা। বিরাট আনন্দ, তোমাদের যেমন আনন্দ আমারও প্রচুর আনন্দ হয়েছে। তো বিষয়টা হচ্ছে এই যে আনন্দ, এই যে আমাদের ভালো লাগা, সব ঠিক আছে। এই ভালো লাগাটা আমার যেন শেষ দিন, মানে শেষ স্টেপ পর্যন্ত থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সারা বাংলায় প্রচুর ছেলে মেয়ে তারা পরীক্ষায় পাস করেছে। আমরা জানি প্রায় 60,000 প্লাস স্টুডেন্টকে পাস করানো হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের যে সিট সংখ্যা আছে নিশ্চয়ই তোমরা জানো 11,700 সামথিং। তো এই যে সিট, এই সিটে যেন তোমার একটা নাম, তোমার যেন একটা পজিশন যেন থাকে। তো সেই পজিশন যদি পেতে হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, আমি বলতে পারি যে আমার কাট অফ মার্কস আমার মিলে গেছে, এই হয়েছে, এগুলো বলে কোনো কাজ নাই। আমার যেটা বক্তব্য, আমার যেটা পরামর্শ, সেটা হচ্ছে তোমাদের জন্য পরবর্তী যে স্টেপগুলো কিভাবে তোমরা উত্তীর্ণ হবে সেই দিকে আমার ফোকাস। তো এরপরে যেটা আসে তোমাদের সেটা হচ্ছে পিএমটি এবং পিইটি। তো পিইটি এবং পিএমটি এখানে যদি তোমাকে সফল হতে হয় তাহলে সেখানে ভালো করে তোমাকে রান করতে হবে। আর ফিজিক্যাল যে মেজারমেন্ট সেটা তো তোমাদের হাতে নেই, সেটা হাইট, তারপরে যে তোমাদের চেস্টে যে তোমাদের ফোলাতে হয়, এগুলো প্র্যাকটিস থাকলেই নিশ্চয়ই হবে। তো আমার যেটা এখানে বক্তব্য সেটা হচ্ছে তোমরা কিন্তু টিমের সঙ্গে মাঠ কমপ্লিট করো, মাঠ প্র্যাকটিস করো। কেন প্রচুর ছাত্রছাত্রী আমি বিগত দিনে দেখেছি যে যখন একা দৌড়ায় তখন সে চিতাবাঘ, কিন্তু যখনই সে একটা কম্পিটিশনে যায় তখন সে ভিজে বিড়াল। এটা আমার দেখা, এটা আমার অভিজ্ঞতা। ডিয়ার স্টুডেন্ট, তাই তোমাদেরকে আমি বলবো তোমরা টিমের সঙ্গে প্র্যাকটিস করো এবং যদি পারো কোনো ট্রেনারের মাধ্যমে তোমরা প্র্যাকটিস করো। তাতে কী হবে, তোমার ভুল ভ্রান্তিগুলো তোমাদের ধরা পড়বে এবং তুমি একটা মোটিভেশন পাবে আগামী দিন যদি তোমাকে সফল হতে হয় কিভাবে প্র্যাকটিস করলে তোমার সফল হওয়া যাবে। এবার ভালো ট্রেনার কোথায় পাবে? হ্যাঁ, নিশ্চয়ই দেখবে অনেক ভালো ট্রেনার আছে। তোমরা চাইলে মিশন জবে আমাদের যেমন যারা ট্রেনার আছে তারা এক্সপার্ট ফর ফিজিক্যাল ট্রেনিং, এক্সারসাইজ, এইসব বিষয়ে তারা অভিজ্ঞ মানুষ। তুমি চাইলেই মিশন জবে এসে তুমি ট্রেনিং নিতে পারো। যাই হোক, এটা হচ্ছে তোমাদের জন্য আমার পরামর্শ। এরপরে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ। রিটেন পরীক্ষা কমপ্লিট হয়ে গেল মানে তোমাদের হাতে পড়াশোনা বলতে আগামী দিন শুধু ইন্টারভিউ। তো ইন্টারভিউটাকে কিভাবে তোমাকে ভালো করতে হবে? ডিয়ার স্টুডেন্টস, প্রচুর জায়গায় প্রচুর জ্ঞান দেবে, প্রচুর মানুষ একদম ফ্রি ফ্রি জ্ঞান দেওয়ার অভাব নেই। তোমাকে ইউটিউব খুলো, ফেসবুক খুলো। ডিয়ার স্টুডেন্টস, সেই জ্ঞানগুলো তোমার ক্ষতিরও কারণ হতে পারে। তাই তোমাকে চেষ্টা করতে হবে সঠিক গাইডেন্স নেওয়া, সঠিক ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করা। আবার অনেকেই বলবে তোমাকে যে ইন্টারভিউর জন্য কিছু করার দরকার নেই, এমনি হয়ে যাবে। অনেকে বলবে, অনেক বড় বড় জ্ঞানী বিজ্ঞ মানুষ আছে, ওসব কোনো দরকার হয় না। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাকে বলি
তোমরা যে জেনারেলে যেমন কাট অফ মার্কস তোমাদের গেছে ধরো 48 সামথিং, তো এবার অনেকে তো আছে তারা কেউ 50 পেয়েছে, কেউ 55 পেয়েছে এবং অনেকে আরও বেশি পেয়েছে। তো তাদের হাতে এই যে স্কোরটা আছে, এবার তোমাকে এই 15-র মধ্যে তুমি কত পাবে তার উপরে ডিপেন্ড করেই তোমার কিন্তু মেরিট লিস্ট হবে। সুতরাং তুমি কি চাইবে নিজে থেকে যে তোমার 15-র মধ্যে তুমি কম নম্বর পাও? তুমি তো চাইবে না, এবং কে কত পেয়েছে সেটা তোমার জানারও নাই। সুতরাং তুমি চেষ্টা করবে সেরাটা কিভাবে দেওয়া যায়, সেরাটা কী করে দেওয়া যায়। তুমি ভালো নম্বর পেলে তুমি ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক করো, ফার্স্ট র্যাঙ্ক করো, 1 থেকে 10-এর মধ্যে আসো, আমি এটাই চাইবো। কিন্তু কেউ অলসতা বা অবহেলা করা যাবে না। আমার মেনে যতই আমার রিটেন পরীক্ষায় যতই স্কোর থাকুক, আমাকে ইন্টারভিউয়ের জন্য আমাকে সেরাটা দিতেই হবে। দিলে অসুবিধাটা কোথায় ডিয়ার স্টুডেন্টস? তাই আমি বলি ইন্টারভিউ 15টা নম্বরের মধ্যে তোমরা যদি 12, 13, 14 ইভেন 15 পেতে পারো। প্রচুর ছাত্রছাত্রী বিগত দিনে আমি দেখেছি যারা একটু ভালো করে ইন্টারভিউ প্র্যাকটিস করে তারা কিন্তু 12, 13, 14, 15 আরামসে পেয়ে যাবে। যদি তুমি প্র্যাকটিস করো, যদি তুমি কথা শোনো, যারা গাইডেন্স দিচ্ছে তাদের কথা যদি তোমরা মানো, আর যদি তোমরা অথেন্টিক বা যারা এক্সপিরিয়েন্স পার্সন আছে ইন্টারভিউ কীভাবে নিতে হয়, কীভাবে দিতে হয় সেগুলো যদি তারা জানেন, তো আমার মনে হয় খুব তোমাদের ভালো হবে। এইবার বক্তব্যটা হচ্ছে যে ইন্টারভিউ তুমি এখন থেকে শুরু করবে না গ্রাউন্ডের পরে শুরু করবে? ডিয়ার স্টুডেন্ট, গ্রাউন্ডে তোমাদের প্র্যাকটিস, যেমন তোমরা যারা আছো তারা সকাল সন্ধ্যা তোমরা প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো। আমার মনে হয় যে কটা দিন আছে তুমি যদি জান লাগিয়ে দাও, মন লাগিয়ে দাও, আর যদি তোমার সঙ্গে তোমার একটা ভালো কোচ থাকে, এই কটা দিনেই তুমি গ্রাউন্ড কমপ্লিট করে ফেলতে পারবে। তুমি কোনো দিন মাঠে যাওনি, কোনো অসুবিধা নাই, তুমি এই কটা দিন তুমি প্র্যাকটিস করো, আরামসে তুমি গ্রাউন্ড পাস করবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমি বলবো ইন্টারভিউর জন্য টুকটুক করে রেডি হওয়া দরকার। যারা ভাবছো গ্রাউন্ড আমি কমপ্লিট করবো, টুকটুক করে রেডি হওয়া দরকার। কেননা ইন্টারভিউ জায়গাটা খুব একটা সেন্সিটিভ জায়গা। তুমি যতটা রিটেনে খেটেছো তার থেকে বেশি তোমার খাটার দরকার ইন্টারভিউর জন্য। কেন ওখানে গিয়ে তুমি বাদ গেলে তোমার কতটা আফসোস হবে তুমি একবার ভাবো তো। ফাইনাল মেরিট লিস্ট থেকে যখন বাদ যাবে কতটা কষ্ট হবে। তাই আমি বলবো এই ইন্টারভিউ এবং মাঠ এই দুটোর জন্যই তোমাকে আস্তে আস্তে কিন্তু রেডি হতে হবে। এইবার তুমি যদি মনে করো যে কোনো স্যারের কাছে গিয়ে কোনো কোচিং সেন্টারে গিয়ে আমি পরামর্শ নেব বা সেখানে থেকে আমি ইন্টারভিউ এবং গ্রাউন্ড করব, খুব ভালো, উত্তম কথা। এবার সেটার জন্য তুমি যেটা তোমার বেস্ট মনে হবে সেখানে যাবে। যেমন তুমি চাইলে মিশন জবও আসতে পারো, এখানে এসে তুমি সমীর স্যারের তদারকিতে এখানকার এক্সপার্টদের আন্ডারে তুমি যেমন গ্রাউন্ড করতে পারবে, ইন্টারভিউর প্র্যাকটিস করতে পারবে। ওকে, দেখো আমি বিগত দিনে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। যেমন লাস্ট যে তোমাদের ডাব্লিউপি যখন ইন্টারভিউ হয়েছিল, লাস্ট যে রিক্রুটমেন্টটা, সেখানে প্রচুর ছেলে আমার কাছ থেকে তারা রেজিস্ট্রেশন করতে পারেনি। কারণ হচ্ছে আমার তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির বাইরে তো আমি আর নিতে পারবো না। তো আমি বিগত দিনে আমি কিন্তু অনেক ছেলেমেয়ে আমার কাছ থেকে ঘুরে গেছে, কেন আমি অ্যাডমিশন নিতে পারিনি। ডিয়ার স্টুডেন্টস, তাই আমার মনে হয় যারা তোমরা মিশন জবে চাইবে যে আমরা মিশন জবে সমীর স্যারের তদারকিতে, সমীর স্যারের গাইডেন্স আমরা ইন্টারভিউ গাইডেন্স নেব, হ্যাঁ নিশ্চয়ই তোমরা চেষ্টা করবে আগে ভাগে মিশন জবে এসে বুক করা। নাহলে আগামী দিন হয়তো, আমি চাই না যে আমার গাইডেন্স থেকে তোমরা বঞ্চিত হও। খুব ভালো থেকো, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। যারা এবার ইন্টারভিউ, যারা তোমরা হয়তো অল্প স্কোরের জন্য তোমরা রিটেন পরীক্ষায় পাস করতে পারলে না, তোমাদের হয়তো তোমরা কেপিতে পাস করবে, তার জন্য তোমরা কেপির জন্য মরিয়া হয়ে পড়ো, কেপির জন্য ফোকাস করো। আর তাতেও যদি সমস্যা হয় কোনো অসুবিধা নাই, তোমরা যারা বুঝতে পারলে এবার পরীক্ষা দিয়ে তো কী করতে হবে, আগামী দিন তোমাকে নিজেকে সেই জায়গাটাই তৈরি করতে হবে। তাহলে তোমারও আগামী দিন এই দিন তোমার আসবে, তুমি পাস করবে, আবার জব পাবে। নার্ভাস হওয়ার কিছু নেই, হতাশা হওয়ার কিছু নেই। অবশ্যই দুঃখ হবে, পরীক্ষায় পাস না করতে পারলে অবশ্যই দুঃখ হবে, কিন্তু সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে বাবু। কেননা দুঃখ পেয়ে তো তোমার কোনো লাভ হবে না। তোমাকে যেটা করতে হবে আগামী দিন জব পেতে হবে, তার জন্য তোমার পড়াশোনা করতে হবে। জব পেতে গেলে গাইডেন্স নিতে হবে, স্যারেদের পরামর্শ নিতে হবে, পরামর্শ মতো চলতে হবে, নিশ্চয়ই তোমার জব হবে। একদম এই কথাগুলো মাথায় রেখে তুমি চলো, দেখো তোমাদের খুব ভালো হবে। ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।